আসসালামু আলাইকুম। নতুন একটি ভ্লগ দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বাইরে যাওয়ার জন্য একবারে রেডি হয়ে গিয়েছি। তো বাইরে থেকে আসার সময় দেখলাম তাজা তাজা তেলাপিয়া মাছ। তো আসার সময় কিনে ফেলেছি। তো তারপরে দেখি যে যারা এই মাছগুলো কাটে তাদেরকে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। পুলিশে ইদানিং আলিফের স্কুলের আশেপাশে যারা বসে মাছ বা সবজি বিক্রেতা, তো তাদের সবাইকে উঠিয়ে দিয়েছে। তো তারপরে কি আর করার, বাসায় নিয়ে এসেছি। তো এখন এক্সপেরিমেন্ট করতেছি। এই তেলাপিয়া মাছগুলো অনেক বড় থাকার কারণে আর কাঁটাগুলো অনেক শক্ত থাকার কারণে কিন্তু এটা কাটতে অনেক কষ্ট হয়। তো তারপরেও আমি বাসায় ট্রাই করতেছি। যে এখন হচ্ছে কেচি দিয়ে চারপাশের কাঁটাগুলো কেটে নিয়েছি। যেভাবে ওরা যারা মাছ কাটে ওদেরটা দেখে দেখেই আমি ভাবলাম কেচি দিয়েই এই কাজটা করে ফেলি। আর এইটা হচ্ছে আঁশ ছাড়ানোর যে একটা থাকে, এটার নাম কি আমি নিজেও জানি না। তো মাছটা কাটা হয়ে গেলে সেটা কেটে-কুটে আমি একটু রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে যেহেতু অনেক গরম সেজন্যই ইদানিং বেশি ঝোল ঝোল তরকারি খাওয়া হয়। আজ কাঁচকলা দিয়ে তরকারি রান্না করব এই তেলাপিয়া মাছ দিয়ে। সেজন্যই আমি চুলায় বসিয়ে দিয়েছি। খুব শর্টকাটে ভিডিওটা করে নিয়েছি। প্রথমে হচ্ছে হলুদ, লবণ আর তেল, কাঁচামরিচ এগুলা দিয়েই আমি কাঁচকলাটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এই যে আলাদা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ, রসুন আর জিরার বেরেস্তা করে নিয়েছি, সেটাই পাটায় বেটে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমাদের গ্রামের নানি দাদিরা, মা চাচিরা এভাবে বেরেস্তা বেটে রান্না করে। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই এখন আমি তরকারির ভিতরে দিয়ে দিব। তরকারিটা আমি একটু ঝোল ঝোল বেশি করে রান্না করব। আর কাঁচকলার তরকারি যেহেতু সেটা কালারটা এতটা সুন্দর আসবে না, সেটাই স্বাভাবিক। তো এটার কালারটাও অত বেশি সুন্দর আসে নাই। তারপরেও কিন্তু কাঁচকলার তরকারি খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। তো বেশ কিছু সময় জাল করার পরে আমি এই মশলাটা এভাবে খুন্তির উপরে তুলে তুলে তারপরে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রথম দিকে কোনো মশলা ব্যবহার করিনি, এইজন্য এখন আমি শেষ দিকে এই বেরেস্তা বাটার মশলাটা ব্যবহার করতেছি। আর আমি কিন্তু শেষ দিকে ২ টা বাটা মাছও এর সাথে অ্যাড করেছিলাম। দেখলাম ফ্রিজে বেশ কিছুদিন যাবত এই ২ টা মাছ পড়ে আছে, সেইজন্য এই মাছের সঙ্গে ভেজে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা কে কে আমার মতো এভাবে ঝোল তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগছে আশা করি জানাবেন। আর এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ করে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। এটা আলিফের বাবা আর হচ্ছে আয়রা আর মানহা, এরা ৪ জনে এই খেলাটা খেলতেছিল। বোতল দিয়ে কে সোজা করে রাখতে পারবে, তো কেউই পারতেছিল না। এদিকে আমি আলিফের দিকে একটু ক্যামেরা ধরলাম, এই জন্য ও খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল। যেহেতু ওর জামা পরা নাই সেই জন্য লজ্জা পাচ্ছিল। তো তারপরেও আমি ভিডিওটা করে নিয়ে সবার খেলাধুলার ভিডিওটা দেখাতে দেখাতে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।